ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম সম্মানিত মুসলিম کرام ব্রাদার ইসলাম আরাম থেকে যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে রেখেছেন। পবিত্র জুমার দিনে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, বছরের মধ্যে শ্রেষ্ঠ সময় আমরা অতিবাহিত করছি। বছরের শ্রেষ্ঠ মাস 4টি আশরুল হুরুম, তার মধ্যে এই 10 দিন শ্রেষ্ঠ। 10 দিনের মধ্যে আইয়ামে তাশরিক শ্রেষ্ঠ। আইয়ামে তাশরিকের মধ্য থেকে ইয়ামুল আরাফা হলো সাইয়্যিদুল আইয়াম, বছরের শ্রেষ্ঠ দিন। ইবাদতের জন্য এর চেয়ে উত্তম, এর চেয়ে শ্রেষ্ঠ আর সময় নেই। এই সময়গুলো আমরা অতিবাহিত করছি। এই জিলহজের প্রথম দশকের মধ্যে কুরবানি, হজ, বিভিন্ন প্রকারের আমল, সব ধরনের আমলের সমন্বয় আছে, যেটা আমি আগে আপনাদেরকে বলেছি। আজকে আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিস হলো কুরবানি বিষয়ক। কুরবানি আমরা সকলেই জানি, পশু কুরবানির মাধ্যমে 10 জিলহজ আমরা বছরে একবার কুরবানি করি। কিরবান থেকে কুরবানি হলো নৈকট্য হাসিল করা। নৈকট্য হাসিল করার যে কোনো উপায় বা মাধ্যমই কুরবানি। এই কুরবানির ইতিহাস আছে। আমরা যে কুরবানি করি, এই কুরবানির সম্পর্কে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, মা হাযিল আযাহি, এই কুরবানিগুলো কি, এই জিনিসটা কি, কেন আমরা এটা করি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আমি আপনাদেরকে গত জুমার আগের জুমায় আলোচনা করেছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন। তার জীবনটা জন্মের আগে থেকে একটা কঠিন পরিস্থিতি ছিল। বেবিলনে, বাবেল শহরে, ইরাকের মধ্যে নমরুদের শাসন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আগমনটাই তারা রোধ করতে চেয়েছে, যেন ইব্রাহিম নবী পৃথিবীতে না আসতে পারে। তার 100 রকমের ব্যবস্থা নমরুদ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার মা পাহাড়ের এক গর্তে তাকে প্রসব করেছে, সেখানেই দীর্ঘ জীবন যাপন করে বড় হয়েছেন। যখন তিনি রবের খোঁজে নিজের ভিতরের প্রশ্ন, আগ্রহগুলো তার পিতামাতাকে শেয়ার করলেন, বললেন, পিতামাতার কাছে ধমক খেলেন, পিতার কাছে মার খেলেন, ঘর থেকে বিতাড়িত হলেন, সমাজ থেকে বিতাড়িত হলেন, রাষ্ট্র তার বিরুদ্ধে গেল, তিনি তৌহিদকে ছাড়লেন না। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হলো। সেই ইতিহাসগুলো আপনাদের আমি বলেছি। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বাধ্য হলেন, সিদ্ধান্ত নিলেন যে এই অঞ্চল আমি ছেড়ে দিব, এখানে আর থাকার সুযোগ পরিবেশ নাই। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, কোরআন শরীফে আছে, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাত্রা শুরু করলাম, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি যে কোথায় যাবেন
ব্যক্তিগতভাবে কোথায় যাচ্ছেন আমার জানা নাই, তার গন্তব্য, তার ডেস্টিনেশন উনি ঠিক করেন নাই। উনি যেদিকে দু চোখ যায় সেদিকে যাচ্ছেন, সেদিকে পা বাড়াচ্ছেন, কিন্তু অন্তরকরণের দিক থেকে, হৃদয় ও মনের দিক থেকে তিনি কোথায় যাচ্ছেন এটা ঠিক করেছেন। সেটা কি? ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি। আমি আমার সংসার ছাড়লাম, এলাকা ছাড়লাম, রাষ্ট্র ছাড়লাম, আমি আমার রবকে গ্রহণ করলাম, আমি আমার রবের দিকে যাচ্ছি। সায়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন, কোথায় আমার যেতে হবে, কোথায় থামতে হবে, সেটা তিনিই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে মিশর হয়ে সিরিয়ায় গেলেন। লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতে হবে। যখন একটা স্টেবল জায়গায় তিনি পৌঁছলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, আমাকে একটি নেক সন্তান দান করেন। সন্তান চাইতে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হয়, কারণ সন্তান যদি বদ হয়, এই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। আল্লাহর কাছে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। হেবা বলা হয় এমন দানকে যেই দানের কোনো বিনিময় দেওয়া হয় না, বিনিময় চুকানো হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি, আমাকে দান করেন। তিনি এটা বলেন না যে আল্লাহ আপনার জন্য, তৌহিদের জন্য আমার ফ্যামিলি, আমার সমাজ, আমার রাষ্ট্র ছেড়েছি, সবার বিরুদ্ধে আমি গিয়েছি, আপনার পক্ষে দেখেছি, নমরুদের অগ্নিকুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়েছি, আমাকে এসবের বিনিময়ে আপনি নেক সন্তান দান করেন, এভাবে বলেন নাই। বরং বিনিময় ছাড়া আপনার পক্ষ থেকে, আপনার দয়ায় আমাকে একটা নেক সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছর, বার্ধক্যের সময় এই নবুয়তের এই জিম্মাদারি, ইসলামের এই মিশনকে চালিয়ে নিতে হবে, তার মধ্যে সেই চিন্তা, একটা নেক সন্তান চাইলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে এক সহিষ্ণু সন্তানের সুসংবাদ দান করলাম। সহনশীল, ধৈর্যশীল আর সহনশীলের মধ্যে একটু পার্থক্য আছে। মানুষ ধৈর্য অনেক সময় অপারগতার মধ্যেও ধারণ করে, সন্তান মরে গেলে ধৈর্য ধারণ না করে তো উপায় নেই। সহনশীল হলো এমন একটা বৈশিষ্ট্য ও চরিত্র যে অধৈর্য হওয়ার, প্রতিবাদ করার, ভিন্ন মত পোষণ করার সুযোগ আছে, তারপরেও মেনে নেয়, এমন আখলাক ও চরিত্রকে বলা হয় হালিম, সহিষ্ণু। আল্লাহ বলেন, আমি তাকে সহিষ্ণু এক সন্তান দান করলাম। কারণ এই সন্তানকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা এবং কাজ নিবেন যেখানে তার এই বৈশিষ্ট্য ও সিফতের প্রয়োজন আছে। এরপরে ছেলে বড় হতে লাগলো, একটু বড় হতেই মোটামুটি কোলের মধ্যে বাচ্চা, তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো, এই সিরিয়া থেকে সেই সুদূর মক্কা, যেখানে মরুভূমি হয়ে গেছে, মানুষ নাই, নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে এখানে কোনো মানুষ বসবাস করে নেই, সেই জায়গায় তোমার সন্তানকে রেখে আসো। পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না, আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। স্মরণ করো সেই সময়ের কথা, যখন ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা নিয়েছেন। ফাআতাম্মাহুন্না, পরীক্ষাগুলোতে সে 100% পাস করেছে। মক্কায় সেখানে দেওয়া, এটা একটা বড় পরীক্ষার ইতিহাস, আজকে সেদিকে যাওয়ার সুযোগ হবে না। তো যখন একটু বড় হলো, তাফসীরে আছে যে বয়স 13 বছর বা 14 বছর, এই সময়ে যখন পৌঁছেছে, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন তার ছেলে তার সাথে চলার মতো বয়সে পৌঁছলো, ছেলের সাথে দৌড়াতে পারে, চলতে পারে, 14-15 বছর বয়স বা 13-14 বছরের বয়সের একটা ছেলে, দেখতে খুব সুন্দর। ইসমাইল আলাইহিস সালাম আসলেই সুন্দর ছিলেন, তাকে আরবের মানুষ বনু মাইস সামা বলতো, আকাশের পানির সন্তান, এত সুন্দর, এত স্বচ্ছ, এত আকর্ষণীয় চেহারা। শুধু ইসমাইল আলাইহিস সালাম নয়, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, ওনার পিতা আব্দুল্লাহ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষের মধ্য দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, প্রত্যেকেই ওই জামানার শ্রেষ্ঠ আকর্ষণীয় পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। তো এই ছেলেকে হুকুম আসলো যে জবাই করতে হবে। কি দেখলেন? স্বপ্নে দেখতেছেন যে নিজের ছেলেকে জবাই করতেছেন।
আরো স্বপ্ন দেখছেন। প্রথম দিন স্বপ্নে দেখেছেন প্রিয় জিনিস কোরবানি করো, দ্বিতীয় দিন 100 ওট কোরবানি করলেন, এরপরে স্বপ্ন দেখলেন প্রিয় জিনিস কোরবানি করো, তিনি বুঝলেন যে তাহলে হলো না, আবারও কোরবানি করলেন। তৃতীয় দিন দেখতেছেন যে নিজের ছেলেকেই জবাই করতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার হয়ে গেলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি নির্দেশ দিচ্ছেন, আমার কাছ থেকে কি চাচ্ছেন। কারণ নবীদের স্বপ্ন হয় ওহী, স্বপ্ন হয় 3 ধরনের: খেয়ালি, শয়তানি, রাহমানি। খেয়ালি স্বপ্ন মানুষ দিনের বেলা যা করে, যা কাজকাম যা করে, যা কথা বলে, এগুলো স্বপ্ন দেখে, এগুলো হলো খেয়ালি। কিছু আছে শয়তানি, শয়তান মানুষকে মিসগাইড করার জন্য অথবা ভয় দেখানোর জন্য এক ধরনের স্বপ্ন দেখায়, ওই স্বপ্নগুলোকে বলা হয় শয়তানি। আরেক ধরনের স্বপ্ন রহমানি, আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা থাকে, কোনো সুসংবাদ থাকে। তো মানুষের স্বপ্ন এই 3 ধরনের, নবীদের স্বপ্ন এক ধরনের। নবীদের স্বপ্ন সবই রাহমানি, সবই আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এই স্বপ্ন যেহেতু আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমি যেন আমার সন্তানকে জবাই করি। আর যেই আল্লাহ সন্তান দিয়েছেন তিনি যদি চান তাহলে তো আর কিছু করার নাই, সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। দেখেন এত বড় একটা হুকুম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্মের শুরু থেকেই পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। যখন বৃদ্ধ বয়সে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া এত সুন্দর সন্তান, এত বড় এক পুরস্কার তিনি পেয়েছেন। এই পুরস্কার পেয়ে এখন ইব্রাহিমের অন্তরের সন্তানের প্রতি ভালোবাসা বেড়ে গেল, নাকি আল্লাহর প্রতি সেই আনুগত্য আগের মতোই অটুট আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু পরীক্ষা করার ইচ্ছা হলো, এজন্য নির্দেশ দিলেন স্বপ্ন যুগে যেন সন্তানকে জবাই করে। এখন প্রশ্ন, স্বপ্ন যুগে কেন নির্দেশ দিলেন? ডাইরেক্টই তো দিতে পারতেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো, ওই করলে পারতেন। স্বপ্ন যুগে দেওয়ার পিছনে একটা রহস্য, হিকমত আছে। কারণ যদি ডাইরেক্ট আদেশ হতো তুমি তোমার সন্তানকে জবাই করো, তাহলে সন্তান জবাই হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নির্দেশ পুরা হতো না। সন্তান জবাই করলে তবেই আল্লাহর এই হুকুম পুরা হতো। জবাই না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। এই স্বপ্নের মধ্যে এই হিকমত ও রহস্য ছিল যে আমি যতটুক তাকে নিতে চাই ততটুক সে যায় কিনা, আমি যেটা পরীক্ষা করতে চাই সেটা বেরিয়ে আসে কিনা, সেটা ফাইন্ড আউট হয় কিনা, ওটা দেখা উদ্দেশ্য। ছেলের গলা কাটা আল্লাহর উদ্দেশ্য না। আবার যদি আগে বলে দিতেন যে না এতটুকুই করো, তাহলে জিনিসটা হয়ে যেত একটা ড্রামা, নাটক হয়ে যেত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যদি জানতেন না ছেলে জবাই হবে না, তাহলে তো আর তার পরীক্ষাও হতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত এমন ভাবে দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই বলছেন যে আল্লাহর নির্দেশ জবাই করতে হবে, কিন্তু আল্লাহ জানতেছেন জবাই করা লাগবে না, তার আগেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে বলো তোমার কি মত। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য ছেলেকে বলেন নাই যে ছেলে রাজি হইলে করবেন, নাইলে করবেন না, তা না। ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা, বিশ্বাস যে আমার ছেলে রাজি হবে, আর ছেলেও যদি রাজি হয় আল্লাহর এত বড় হুকুম পালনে আমি এবং ছেলে উভয়ে আল্লাহর পুরস্কারের উপযুক্ত হয়ে যাব। এই জন্য যে কোনো কাজ করতে পরামর্শ করে নেওয়া উচিত। ওই যে আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম আদর করে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আদরের সন্তান, আমি তো স্বপ্নে এরকম দেখছি। ছেলেও বুঝে গেছে আমার বাপ যেহেতু নবী, এটা তো আল্লাহর নির্দেশে, তিনি তো আল্লাহর হুকুম ছাড়া করবেন না। ছেলেও উত্তর দিয়েছেন, কত সুন্দর শিক্ষণীয় উত্তর। ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, তো ঠিক আছে আপনার যা মন চাই করেন, এরকমও বলতে পারতো, এইভাবে কিন্তু বলেন নাই। ইয়া আবি অর্থ হে পিতা, ইয়া আবাতি অর্থ হে পিতাজি। দেখেন এরকম একটা ব্যাপার, তোমারে জবাই কর্ম, ছেলে রাগ হওয়ার কথা, উত্তেজিত হওয়ার কথা, অসন্তুষ্ট হওয়ার কথা, সেখানেও উত্তরটা হলো ইয়া আবাতি, হে আমার পিতাজি। পিতাও বলে নাই, পিতাজি, মানে আরো বিনয়ের সাথে, আরো সম্মানের সাথে। ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করেন। ছেলে যদি বলতো যে না আপনার যা মন চাই করেন, আপনি করবেন, আর আমার কি করার আছে,
এভাবে অসন্তুষ্টির জবাবও দিতে পারত, কিন্তু উত্তরটা এরকম দিয়েছে যে ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে করেন। কারণ ছেলে উত্তর দিয়েছে যে পিতা আপনি তো ইচ্ছা করে করেন নাই, আপনি আমাকে যে ভালোবাসেন ইচ্ছা করে আপনি জবে করবেন না, যেহেতু মালিক হুকুম দিয়েছে সুতরাং আপনি করেন। ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি করেন। তার মানে উত্তরের মধ্যে তিনি বুঝিয়ে দিলেন এটা আপনি ইচ্ছাই করছেন না, আপনি মহান রবের হুকুমেই আমাকে জবে করতে যাচ্ছেন, করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। নিজে বাহাদুরিও দেখেন নাই, আরে করেন, অসুবিধা কি, বিশ্বের মধ্যে একটা নাম হবে, আমার সাহস আছে, আমি পারবো। গিনিস বুক তো বর্তমানে আছে, আগে থাকলে বলতো যে বিশ্ব রেকর্ড হবে, আপনি করে দেখান। তা না, তিনি বলছেন যদি আল্লাহ চান। এখানেও আল্লাহর উপর ভরসা, আল্লাহ চাইলে আরো যে ধৈর্যশীল মানুষ আল্লাহ ছিল তাদের মধ্য থেকে আমাকেও পাবেন ইনশাআল্লাহ। আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো, আমি ধৈর্য ধারণ করবো, আমি পারবো, ব্যাপার না। নিজের উপর সেই আত্মবিশ্বাস নিয়ে ডিপেন্ডেন্ট হয়ে বলেন নাই। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আনুগত্য দেখেন। ইয়া আবাতি, হে পিতাজি, সম্বোধনও খুব সম্মানের। আবার বলছেন ইফআল মা তুমার, দ্বিতীয়ত যেহেতু আপনার আদেশ, আদেশ অনুযায়ী করেন, আপনার তো ইচ্ছাই করছেন না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানেও নিজের উপর বড়াই না, বরং আল্লাহর উপর এখানেও তাওয়াক্কুল ভরসা। তিনটা বিরাট বড় হিকমত এই জবাব থেকে পাওয়া যায়। যাক, এই ধরনের খুঁটিনাটি অনেক বড় ব্যাখ্যায় গেলে হবে না, আমি সংক্ষেপে সামনে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ছেলে এই সমর্থন ব্যক্ত করলেন, হাসি মুখে রাজি হলেন যে হ্যাঁ আমি রাজি আছি, করেন। তখন ছেলেও রাজি, পিতাও রাজি, শোয়াইলেন। ছেলে বলতেছে না আব্বা একটু কাত করে শোয়ান, কারণ আমাকে যদি চিৎ করে শোয়ান আমার চেহারার দিকে দৃষ্টি পড়লে আপনার মায়া লেগে যেতে পারে, আল্লাহর হুকুম পালন করতে আপনি হোঁচট খেতে পারেন, আপনার মধ্যে বাধা চলে আসতে পারে, আমাকে কাত করে চেহারাতে একটু ঘুরিয়ে শোয়ান, আপনি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কেবলামুখী করে শুইয়ে ছুরি চালিয়ে দিলেন। এই যে অবস্থা, এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা মানে স্তম্ভিত, কি হুকুম আল্লাহ দিচ্ছেন, কি করতে যাচ্ছে, নবী তার সন্তানকে জবাই করো, এটা কি ধরনের নির্দেশ। ফেরেশতারা মানে মানে অস্থির হয়ে তাদের ভিতর থেকে বলে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষে ইসলাম বললেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ফেরেশতারা বলেছেন আল্লাহু আকবার, ছুরি চালাইছেন, ছুরি চালানোর পরে কাটতেছে না। আর আগে দেখি তো ধার নাই নাকি, কাঠে কোপ দিছেন, গাছ কেটে গেছে, পাথরে আঘাত করছেন, পাথর কেটে যায়, চামড়া কাটে না। জবে করতেছেন, ছুরি চালিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করে ফেলল, উভয়ে যখন আমার হুকুম পালনের জন্য আনুগত্যশীল হয়ে গেল, আমার হুকুম মানতে প্রস্তুত হয়ে গেল, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তুমি স্বপ্ন যুগে প্রাপ্ত আদেশ তুমি বাস্তবায়ন করে ফেলেছো। এখানে যদি ছেলে কিন্তু জবাই হয় নাই, কি হয়েছে, অফাদাইনাহু বিযিবহিন আযীম, আকাশ থেকে এক দুম্বা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম দ্রুত মুহূর্তে ছুরির নিচে দুম্বা পেতে দিয়েছেন, ছেলেকে সরিয়ে নিয়েছেন, মুহূর্তেই দুম্বা জবাই হয়ে গেছে, ছেলে কিন্তু অক্ষতই রয়ে গেছে। আল্লাহ বলছেন ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে পুরা করে ফেলেছো। এখন যদি সব আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেন ছেলেকে জবে করো, ছেলে যদি জবে না হইতো তাহলে এটা সত্য হতো যে তুমি স্বপ্ন পুরা করছো। এজন্য স্বপ্নে দেখাইছেন জবে করতেছেন, জবে হবে কি হবে না এটা তো আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা আমি ছুরি চালানো পর্যন্ত তাকে নিয়ে যাব। ইব্রাহিম যদি ছেলের গলায় ছুরি চালিয়ে দেয়
আমি বুঝবো, আমার পরীক্ষা হয়ে যাবে, তার অন্তরে আমার ভালোবাসা, আমার হুকুমের শ্রেষ্ঠত্ব বড়ত্বই আগের মতো রয়ে গেছে। ছেলের প্রতি ভালোবাসা, ছেলের প্রতি মোহাব্বত আমার হুকুমের উপরে ছাপিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। আনা আউয়ালুল মুসলিমিন। আমি যখন দেখলাম যে ইব্রাহিম করে ফেলেছে, ইব্রাহিম ছুরি চালিয়ে দিয়েছে, ছেলেও রাজি, কাদ সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন পুরা করেছো, আমি যা চেয়েছি সেটা হয়ে গেছে। কুরবানি হয় নাই, কিন্তু আল্লাহর চাওয়া পূরণ হয়ে গেছে। এই যে তিনজনে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাসবিহ আমাদের প্রতি ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কুরবানিও করতে হবে। জান্নাত থেকে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা আসছে, এই দুম্বা কুরবানি করতে হবে। এই তাকবীর বলেছে তারা, এই তাকবীরটাও বলতে হবে। আসার সময় মক্কা থেকে যখন মিনায় নিয়ে আসে জবাই করার জন্য, ওই সময় শয়তান 3 জায়গায় বাধা দিছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন, এই পাথরও হাজী সাহেবরা ওইখানে যায় মারতে হবে বলে। সুবহানাল্লাহ। মিনায় ঢুকতে এখানে শয়তান নিজের আকৃতি সশরীরে দাঁড়ায় গেছে, না তোদেরকে আমি যেতে দিব না। এমন একটা বড় হুকুম যদি পালন করা হয়ে যায় দুনিয়ায়, যে আল্লাহর হুকুমের জন্য নিজের সন্তানকেও জবে করে, তাহলে আল্লাহর হুকুমের জন্য মানুষ কতটুকু করতে পারে, এর এত বড় দৃষ্টান্ত স্থাপিত হয়ে যাবে। মানুষ এই দৃষ্টান্তকে যখন ফলো করবে, সারা দুনিয়ায় মানুষকে আমি বিভ্রান্ত করতে পারবো না। এত বড় হুকুম বাস্তবায়ন হতে দেয়া যায় না। এজন্য শয়তান সশরীরে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। যখন আল্লাহু আকবারের তীর নিক্ষেপ করেছে, আল্লাহু আকবারের পাথর যখন শয়তানের গায়ে মিসাইল হিসেবে শয়তানের গায়ে আঘাত করেছে, শয়তান এখানে টিকতে পারেনি, আরেকটু ছোট হয়ে গেছে মাঝখানে। এরপরে আবার আরো ছোট হয়ে 3য় নম্বর। এই জন্য 3 জায়গায় বলে বড় শয়তান, মাঝারি শয়তান, ছোট শয়তান। শয়তান ছোট বড় মাঝারি না, একই শয়তান, কিন্তু প্রথম বাধা দিছিল বড়, পাথর খেয়ে একটু ছোট হয়ে গেছে, মাঝারি, এরপরে লাস্টে যায় আরো ছোট হয়ে গেছে। এখানেও যখন আল্লাহু আকবারের তীর নিক্ষেপ করা হলো পাথর মেরে, তখন শয়তান আর টিকতে পারে নাই, শয়তান দূর হয়ে গেছে। এই জন্য হাজী সাহেব ওইখানে গিয়ে পাথর মারতে হয়। দেখো, এখানে এসে দেখে যাও আমার এক বান্দা আমার হুকুম পালনের জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে, কত বড় ত্যাগ করেছে। কোনো আপত্তি করে নাই, প্রশ্ন করে নাই কেন এটা করতে হবে, কেন মাসুম বাচ্চাকে জবাই করতে হবে, কোনো প্রশ্ন নাই। বুঝেছে, জবাই করা শুরু করেছে। তোমার ইমানকে এই ইব্রাহিমের ইমানের মতো বানাও। তুমি যেহেতু মুমিন, মুত্তাকি দাবি করো, আমার জান্নাতের ওয়ারিস হওয়ার আশা রাখো, ইব্রাহিমের মতো ইমান কি তোমার হয়েছে? যদি না হয়ে থাকে, তার মতো ইমান বানাও। এখানে পাথর মেরে সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্মৃতিকে স্মরণ করে সেই পরিমাণ ইমানকে অর্জন করার চেষ্টা করো। তোমার ইমান ওই পর্যন্ত গেছে কিনা, তুমি এই স্যাক্রিফাইস করতে পারবা কিনা। স্যাক্রিফাইসের পরে হইলো আল্লাহ বলছে কদ সাদ্দাকতা রুইয়া ফালাম্মা আসলামা, যখন উভয়ে আনুগত্য স্বীকার করে ফেললো, তখন আল্লাহ বলছেন কদ সাদ্দাকতা রুইয়া। আগে আনুগত্য, এরপরে কুরবানি। আমরা কুরবানি করি, কিন্তু আনুগত্য কি আছে? আমরা হালাল হারাম বাঁচি, নামাজ 5 ওয়াক্ত পড়ি, আমাদের মা বোনদেরকে আমরা সেই পর্দা করি, তো কোনো জায়গায় আসলামা নাই, কোনো জায়গায় আনুগত্য নাই। শুধু পশু জবাই করলে লাভ কি? তোমাদের পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গোশত পৌঁছে না। রক্ত মাটিতে পড়ে যায়, গোশত তোমাদের বাড়িতে চলে যায়, ফ্রিজে ঢুকে যায়। কি কাজ, কি পৌঁছে আল্লাহর কাছে? তোমাদের কার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এটাই আল্লাহর কাছে পৌঁছে। যদি আল্লাহর ভয় নিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য সব জায়গায় আল্লাহর সামনে আত্মসমর্পণের মানসিকতা নিয়ে, আত্মসমর্পণের কমপ্লিট কোর্স পুরা করে কুরবানি করি, এটা হলো আসল কুরবানি। আর কোন জায়গায় আসলামা নাই, কোন জায়গায় আত্মসমর্পণ নাই, সব জায়গায় আল্লাহর হুকুমের সাথে বিদ্রোহ, আল্লাহর হুকুমের নাফরমানি, তাহলে এই গোশত আল্লাহর কাছে পৌঁছে না, এটা কুরবানি হয় না। কুরবানি কবুল হওয়ার আগে শর্ত হল তাকওয়া অর্জন করতে হবে। এই ঘটনার আগে আবার কুরবানির আরো একটা ঘটনা ঘটেছিল, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার কথাই বলেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম, তার 2 সন্তান হাবিল এবং কাবিল, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 2টা কুরবানি পেশ করেছিল।
একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। সূরাতুল আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাও কোরআনে উল্লেখ করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই সন্তানের ঘটনা হে নবী আপনি মানুষকে যথাযথভাবে বর্ণনা করেন, বলে দেন, তারা শিখুক, তারা জানুক সেখানে কি হয়েছিল। ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইজ কাররাবা কুরবানান, উভয়ে কুরবানি আল্লাহর সামনে পেশ করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল করা হয়েছিল। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানিটি কবুল করা হয় নাই। যখন আরেকজনেরটা কবুল করা হইল না, কাবিলেরটা, সে রাগে ক্ষোভে জিদ্দে কয়লা আখতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। কেন তোমারটা কবুল হইলো আমারটা হইল না? জিদ, ক্রোধ, হিংসা। কাবিল উত্তর দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, তুমি কেন আমাকে হত্যা করতে চাও? কবুল করার ব্যাপার তো আমার না, এটা তো আমি কবুল করার পিছনে কোনো ভূমিকা রাখি নাই। তোমার তাকওয়া অনুযায়ী, তোমার অন্তরের অবস্থা অনুযায়ী কুরবানি কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনের কুরবানি কবুল করেন। তোমার মধ্যে প্রয়োজনীয় তাকওয়া ছিল না, যথাযথ তাকওয়া অন্তরের পরিশুদ্ধি তোমার মধ্যে ছিল না বলে আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কবুল না করার ক্রোধ এবং রাগ তুমি আমার উপর দেখাচ্ছ কেন? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য এগিয়ে আসো, তোমার হাতকে আমার দিকে বাড়াও, প্রসারিত করো, আমি সেটা করব না, আমি সেটা করব না। এটার কারণ হলো আমি দুর্বল তা না। তাফসীরে লেখছে যে হাবিল যাকে হত্যা করছিল তার ভাই, সে আরো বেশি শক্তিশালী ছিল, তাকে চাইলে বরং সেই তাকে হত্যা করতে পারত। তিনি কেন করেন নাই? তিনি যে সুন্দর উত্তর দিয়েছেন আল্লাহ সেটা কোট করেছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যিনি এই বিশ্ব জগতের মালিক, তার ভয়ে আমি তোমাকে হত্যা করছি না। হত্যা তুমি করে পাপ কামাও, আমি তোমাকে মারবো না। আজকে সমাজে এই জিনিসটাই অভাব। এই তাকওয়া যার মধ্যে আছে, এই আল্লাহর ভয় যার মধ্যে আছে, তার কুরবানি কবুল হয়, কিন্তু এটা নাই। রহ গয়া রুসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া তলকিন গজালি না রহি। আজানের রুসুম আছে, বেলালের সেই রূহ নাই। দর্শন আছে, গাজালির সেই শিক্ষা নাই। শুধু আমরা আনুষ্ঠানিক কুরবানি করি, কিন্তু সেই আত্মসমর্পণ নাই, সেই তাকওয়া নাই। তাহলে এটা শুধু গোশত খাওয়ায় পরিণত হয়। আসলে কুরবানির স্পিরিট থেকে কুরবানি বঞ্চিত, কুরবানির রূহ থেকে কুরবানি প্রাণহীন, খোলস শুধু রয়ে গেছে আমাদের মধ্যে। আসল হাকিকত থেকে আমরা বঞ্চিত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহর ভয় হলো তাকওয়া। এই আল্লাহর ভয় না থাকার কারণে সমাজে যত বিপর্যয়। আল্লাহর ভয় যদি থাকতো, মানুষ মানুষকে এভাবে হত্যা করতে পারতো না। দৈনিক আমাদের দেশে দৈনিক গড়ে 10 থেকে 15 জন মানুষ নিহত হয়, হত্যা হয়, আরেকজনের দ্বারা নিহত হয় শুধু বাংলাদেশে। এই যে রামিসা নামে যে শিশু মাসুম বাচ্চাটা এভাবে নৃশংসভাবে হত্যা করো, বরং পুরা জাতি হিসেবে আমরা কতটা নিচে নেমে গেছি, কতটা মাথা নিচে হয়ে যায়। পাশের ফ্ল্যাটের মানুষ এই মাসুম বাচ্চার প্রতি কিভাবে মানুষের রুচি যায়, আবার ফ্যামিলি সহ সে থাকে। বলেন এটা এই লজ্জা, এই নিচুতা, এটা ভাষায় কোনো ব্যক্ত করার কিছু আছে? জাতি হিসাবে যখন বিশ্ব মিডিয়ায় এই সমস্ত ঘটনাগুলো ফ্লাশ হয়, তাহলে আমরা যে একটা মুসলিম জাতি, আমরা কুরবানি করি, আমাদের ভিতরে তাকওয়ার বয়ান করি, এগুলোর কোনো অর্থ আছে? লজ্জায় চোখ চেহারা লুকানোর জায়গা নেই যে মানুষ কত নিচে নেমে গেছে। এর কারণ আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয়ের শিক্ষা নাই। আইন আদালতও দায়ী,
এই লোকটা, এই জাকির হোসেন ওরফে কি সোহেল রানা, এই কিন্তু কিছুদিন আগে জেল খাটছে, আদালত ছেড়ে দিছে। দেখেন রাষ্ট্রে কি করছে, পয়সা দিয়ে এক বাহিনী বানাইছে, তাদেরকে বেতন দেওয়া হয়, তারা ধরে, আবার বেতন দিয়ে আরেক দল রাখছে, তারা আদালতে বসে বসে ছাড়ে। তারাও আইনসম্মত ভাবে ধরতেছে, ওরা আইনসম্মত ভাবে ছেড়ে দিচ্ছে। এই যে ড্রামা, মানে প্রহসনের খেলা চলছে, এই খেলা হইলে আপনি কিভাবে জাতি ভালো হবে? এই রাষ্ট্রের নাগরিককে আল্লাহর ভয় শেখানোর কি ব্যবস্থা রাষ্ট্রে নিচ্ছে? শিক্ষার দায়িত্ব আপনি আমাদের পাঠ্যপুস্তকগুলো পড়ে দেখেন, কোন পাঠ্যপুস্তকে পাবেন যে একটা মানুষ যখন লোকজন থাকবে না, রাতের অন্ধকারে একা অন্যায় থেকে বাঁচতে হবে, না বাঁচলে জবাবদিহিতে আছে, এই শিক্ষাটা বইয়ের কোন জায়গায় কোন লাইনে আছে? শুধু অসাম্প্রদায়িক জাতি বানানোর জন্য কত রকমের হিন্দু মুসলিম এই সেই মিলিয়ে ঝিলিয়ে কি পড়া, কি বাক্য পড়ায়, মানে সেখানে সার বস্তু কিছু পাবেন না। এই রাষ্ট্র, এই লোকটা যখন আগে অন্যায় করে ধরা পড়েছিল, তার রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে ভালো বানানোর কোনো ব্যবস্থা করা। জেলখানা উচিত ছিল সংশোধনাগার হওয়া। জেলখানায় যদি তাকে শিক্ষা, তাকে ভয়ের শিক্ষা দেওয়া হতো, তার পাঠ্যপুস্তকের জীবনে যদি সে রাষ্ট্রের পক্ষ থেকে আল্লাহর ভয়ের শিক্ষা পেত, ফ্যামিলির কাছ থেকে যদি শিক্ষা পেত, তাহলে আজকে এইভাবে জাকির হোসেন, এইভাবে সোহেল রানারা তৈরি হতো না, আর এইভাবে রামি ছাড়া এইভাবে নৃশংসভাবে তাদের জীবন দিতে হতো না। এই জন্য ফ্যামিলির যেমন দায় আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে। অন্যায়কে আমরা অন্যায় বলি না, ন্যায়কে ন্যায় বলি না, তাই না? এই যে আমাদের ফজলু ভাই ওদিন বললো যে কতই খারাপ লোক, সন্ত্রাসী ছেলেদেরকে উনি ধমক দিতে গেছে, উল্টা উনি মার খেয়ে আসছে, সবাই মিলে ওনাকে আঘাত করছে। অন্যায়কারী এদেরকে অন্যায় করছে এটা বলেনি। এই আইন আদালতেরও দায় আছে, ফ্যামিলিরও দায় আছে। তার পিতামাতা কি শিক্ষা দিল, কেন সেই শিক্ষা দিল না, তারা কেন সেই শিক্ষা পেল না? আমরা আমাদের সন্তানদেরকে হালাল খাওয়াই না, হালাল হারামেরও এখানে প্রভাব আছে। এই সমাজের দায় আছে, এই রাষ্ট্রের দায় আছে, এই আইন বিচার ব্যবস্থার দায় আছে। ওই যে রসু 2009 সালে হয়তো শুনছেন পত্রপত্রিকায়, রসু নামে একটা ধরছিল, সে 11টা দর্শন করছে। তার টার্গেট হলো 101টা সে দর্শন করবে, দর্শন করে এরপরে সে তওবা করবে। 101টা দর্শন করা তার টার্গেট, 11টা করছে বলে ধরছে। সেই রসু এই গত 17 বছর জেলখানায় এখনো বেঁচে আছে। যাদেরকে দর্শন করেছে ওই ধর্ষিতাদের ট্যাক্সের টাকায় সে জেলখানায় আরামের জীবনযাপন করতেছে, এখনো বিচার হলো না। তাহলে এই বিচার যখন এখনো হয় নাই, তাহলে এই রস্যুরা কেন সমাজে আরো তৈরি হবে না? এই দায়িত্ব কি কেউ নিছে? কিছু হইলে এই করো সেই করো, তাড়াতাড়ি এই কঠিন আইন করো, কঠিন আইন করলেই হবে? ইন্ডিয়ার মধ্যে ওই বাসের মধ্যে এক তরুণী ধর্ষিত হয়েছিল, তারপরে সারা দেশে আন্দোলন হয়েছে, মৃত্যুদণ্ড করতে হবে, মৃত্যুদণ্ড করা হয়েছে, কিন্তু কই দর্শন বন্ধ হয়েছে? আমাদের দেশে নোয়াখালীর এক মেয়ে ধর্ষিত হওয়ার পরে আমাদের দেশেও মৃত্যুদণ্ডের আইন করলো, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু কই ধর্ষণ বন্ধ হয় নাই। শুধু আইন করেই বন্ধ হবে না, আইনের প্রয়োগও লাগবে, পাশাপাশি যেন মানুষ অন্যায় না করে সেই শিক্ষাও দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের এই কথাটা কোরআন শরীফে কোট করেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারবো না। ফাতাও আদলাউ নাফসুহু কাতলা আখি ফাকাতালা, ভাই ভাইকে হত্যা করে ফেলেছে, কিন্তু সেই ভাই শক্তি থাকা সত্ত্বেও তাকে হত্যা করে নেই, আল্লাহর ভয়। তো এই কুরবানি আমাদেরকে সেই শিক্ষা দেয়। ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করলো, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে পুরা করেছো। আগে আত্মসমর্পণ, আল্লাহর জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি। আল্লাহর জন্য আপনি 1 লাখ টাকায় কুরবানি দিচ্ছেন, 2 লাখ টাকায় কুরবানি দিচ্ছেন, কিন্তু আল্লাহর হুকুমের জন্য কেন পর্দা বাস্তবায়ন করছেন না ফ্যামিলিতে? কেন আমরা হারাম ছাড়ছি না? কেন সুদ ঘুষ তমিজ করছি না? কেন সন্তানকে দিন শিক্ষা দিচ্ছি না? এখানে কেন আনুগত্য নাই? সব জায়গায় যখন আনুগত্য, একেবারে যেটা মন চাবে না, মনের বিবেক বিবেচনার বিরুদ্ধে, সেখানেও আল্লাহর আনুগত্য। এটা হলো ফালাম্মা আসলামা। এই ধরনের আনুগত্য যখন মুসলমান সব জায়গায় করবে, তখন তার কোরবানি হবে। মুসলমানি বুয়াদ গারদান নেহাদা, মুসলমান হলো আত্মসমর্পণের নাম। মালিকের সামনে আমি কোনো রকমের লজিক নাই, কোনো রকমের বক্তব্য নাই, সে নাই, যুক্তি নাই, তর্ক নাই, বাস তিনি বলেছেন আমি করব। গোলামের কাজই এটাই গোলামের সৌন্দর্য।
এই যখন আনুগত্য আমাদের ফ্যামিলির মধ্যে তৈরি হবে, ব্যক্তিগত বা জীবনে তৈরি হবে, তখনই আমাদের কুরবানি সত্যিকারের কুরবানি হবে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন এটা বড় পুরস্কার, বড় পরীক্ষা ছিল, সুস্পষ্ট পরীক্ষা ছিল। কত বড় পরীক্ষা বলেন, নিজের জীবনের উপর চিন্তা করেন। নিজের সন্তানকে জবাই করতে চাইলে আমরা পারবো? সন্তানকে জবাই করা দূরের কথা, আমরা আল্লাহর হুকুমের জন্য হারামটাই ছাড়তে পারি না। আল্লাহর হুকুমের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারি না, পর্দাকে ধারণ করতে পারি না, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতে পারি না। তাহলে এই ছোট ছোট জিনিসগুলোই আমরা পারি না, কত বড়টা আমরা কিভাবে পারব? ওই বড় ঈমান অর্জন করার জন্য, ঈমানকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বছর ঘুরে বারে বারে কুরবানি আসে আমাদের সামনে, সেই স্মৃতি, সেই শিক্ষাটা আবার নিয়ে আসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন।